দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দেন এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি 5 বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। অমুক পতন আন্দোলন, তমুক পতন আন্দোলন, অনেক কিছুই এ জাতি দেখেছে, কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই, কিন্তু শুরু হয়ে গেছে। আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে, ইউনূস রক্ষা আন্দোলন। দর্শক, সত্যি নজিরবিহীন ঘটনা, কখনো বাংলাদেশ তৈরির কথা পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। দর্শক, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? বাংলাদেশের স্বাস্থ্য খাতে আস্তে আস্তে চীন ঢুকে পড়ছে এবং তার নানা আলামত কিন্তু পাওয়া যাচ্ছে। বড় হাসপাতাল শুধু করতে চায় সেটাই না, আরো অন্যান্য খাতেও তারা বিনিয়োগ করছে এবং করার একটা প্রস্তুতি নিচ্ছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের যে স্বাস্থ্য খাত তার একটা বড় অংশ নির্ভরশীল ভারতের উপর বা বিদেশের উপর। সেই জায়গা থেকে চীন বাংলাদেশি বিনিয়োগ করে এই স্বাস্থ্য খাতে তারা ডেভেলপ করতে চায় এবং চিকিৎসা প্রার্থী যারা চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বা নির্ভরযোগ্য চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে দৌড়াতো, তাদেরকে দেশেই সেই ধরনের উন্নত চিকিৎসা দিতে এবারে বাংলাদেশকে খেয়ে দিবে চীন। দর্শক, আপনারা জানেন যে শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু চীন বাংলাদেশে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। শুধুমাত্র ভারত ছাড়া গুটি কয়েক দেশ মাত্র বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। এবারে সরকার পরিবর্তনের ফলে বাংলাদেশে এখন অধিকাংশ ব্যবসায় বিস্তার করছে চায়না। আপনারা জানেন যে ডক্টর ইউনূস চায়না সফর করে প্রায় 50টিরও বেশি চুক্তি করে এসেছে চায়নার প্রধানমন্ত্রীর সাথে। এবারেও অনেক বড় একটি হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে চায়না কোম্পানি। এর ফলে আর যেতে হবে না ভারতে, আর যেতে হবে না সিঙ্গাপুরে, আর যেতে হবে না কোথাও। এখন বাংলাদেশেই উন্নত চিকিৎসা পাওয়া যাবে। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় টিকিয়ে রাখতে সকল রাজনৈতিক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে একটি নজিরবিহীন আন্দোলনের ডাক দিয়েছে। এখানে মনে রাখতে হবে, শুধুমাত্র বিএনপি ছাড়া সকল রাজনৈতিক নেতাকর্মীরা একসাথে হয়েছে। তো দর্শক, আর বেশি কথা বলতে চায় না, দুটি মাত্র মূল ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য এখনই আমরা চলুন টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। বাংলাদেশের স্বাস্থ্য খাতে আস্তে আস্তে চীন ঢুকে পড়ছে এবং তার নানা আলামত কিন্তু পাওয়া যাচ্ছে। বড় হাসপাতাল শুধু করতে চায় সেটাই না, আরো অন্যান্য খাতেও তারা বিনিয়োগ করছে এবং করার একটা প্রস্তুতি নিচ্ছে। এর মূল লক্ষ্য হলো বাংলাদেশের যে স্বাস্থ্য খাত তার একটা বড় অংশ নির্ভরশীল ভারতের উপর বা বিদেশের উপর। সেই জায়গা থেকে চীন বাংলাদেশি বিনিয়োগ করে এই স্বাস্থ্য খাতে তারা ডেভেলপ করতে চায় এবং চিকিৎসা প্রার্থী যারা চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য বা নির্ভরযোগ্য চিকিৎসার জন্য ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে দৌড়াতো, তাদেরকে দেশেই সেই ধরনের উন্নত চিকিৎসা দিতে চায়। এই কারণে তারা বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে। দর্শক, এর আগেও ছোট ছোট রিপোর্টের ভিত্তিতে আপনাদেরকে জানিয়েছি। আজকে প্রথম আলোতে বড় করে একটি রিপোর্ট ছাপা হয়েছে। মোটামুটি বোঝা যাচ্ছে যে ভালো রকম প্রস্তুতি নিয়ে চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে ঢুকতে যাচ্ছে। বিশেষ করে তারা এই মুহূর্তে গুরুত্ব দিচ্ছে জুলাই অভ্যুত্থানে যে আহত হয়েছে, পঙ্গু হয়েছে অসংখ্য মানুষ, তাদের একটা পুনর্বাসন করে তাদের চিকিৎসা করে চীন একটা ইমেজ তৈরি করতে চায়। এখানে বলা হচ্ছে বাংলাদেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ওই দেশের সরকার এই দেশের মানুষকে 1000 শয্যার একটি হাসপাতাল উপহার হিসাবে দিচ্ছে। অর্থাৎ একটা মানে মহতি উপলক্ষে তারা 1000 শয্যার হাসপাতাল উপহার দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতে ঢুকতে চায়। তারা জানে বাংলাদেশের স্বাস্থ্য খাতের দুরবস্থা, ফলে এই খাতে যদি তারা বিনিয়োগ করে সেখান থেকে তারা উপকৃত হবে বা বাণিজ্য করতে পারবে। তার মানে বুঝতে পারছেন, অর্থাৎ ভারতের
আমি আগেই বলেছি ভারতে যাওয়া লাগবে না। ভারতের উপর যে নির্ভরশীলতা ছিল বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের, সেইটা এখন দূর করবে চীনের এই যদি 100 শয্যার জেনারেল হাসপাতাল করতে পারে, এটা এত উন্নত মানের একটি হাসপাতাল হবে যে বাংলাদেশের চিকিৎসা প্রার্থীরা এখন বাংলাদেশমুখী হাসপাতালে যাবে এবং একটা বড় মানে বৈদেশিক মুদ্রা যে চলে যেত, সেই মুদ্রাটা মানে ঠেকনা দেওয়াও সম্ভব হবে এর ফলে। দর্শক, বড় হাসপাতাল করতে চায় চীন, এই খবরে বলা হচ্ছে বাংলাদেশে হাসপাতাল নির্মাণ সহ স্বাস্থ্য খাতে বড় বিনিয়োগ করতে যাচ্ছে চীন। হাসপাতালের নাম চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতাল রাখার সিদ্ধান্ত হয়েছে। হাসপাতালের জন্য ঢাকা, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গে জমি দেখা হচ্ছে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে বড় জমি। হাসপাতালের জন্য তারা তাদের যেই প্রকল্প সেটা বাস্তবায়নের জন্য বড় আকারে একসঙ্গে 10-15 একর জায়গা চায়, যেই জায়গায় তারা বড় আকারের হাসপাতাল নির্মাণ করবে। 19 ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তার বিষয়ে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, হাসপাতাল নির্মাণ ছাড়াও স্বাস্থ্যের অন্যান্য খাতে বিনিয়োগের সহায়তা দেবে চীন। এর মধ্যে রোবোটিক ফিজিওথেরাপি সেন্টারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যে দেশে এসেছে। এই মাসের মধ্যে অন্তত এই হাসপাতালের স্থান নির্বাচন চূড়ান্ত হতে পারে। আর স্থান যদি নির্মাণ চূড়ান্ত হয়, মানে চীনের যেই অবকাঠামো নির্মাণের যে স্পিড, এটা অত্যন্ত দ্রুত গতিতে, তারা খুব দ্রুত গতিতে সেই কাজটা শেষ করতে পারবে। হাসপাতাল সহ স্বাস্থ্য বিনিয়োগ। 19 ফেব্রুয়ারি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে স্বাস্থ্য খাতে চীনা সহায়তা বিষয়ে অনুষ্ঠিত সভা 3টি প্রকল্প প্রণয়নের সিদ্ধান্ত হয়। প্রকল্পগুলোর মধ্যে আছে একটা জেনারেল হাসপাতাল, আরেকটি টার্সিয়ারি হাসপাতাল, অন্যটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের পুনর্বাসন সেন্টার। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে, নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দেন এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি 5 বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। কোন শাসককে ক্ষমতায় রাখতে তিনি যাতে যেতে না পারেন, এজন্য মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আন্দোলনের ঘোষণা দিচ্ছে, ঐক্যের ডাক দিচ্ছে যে আসুন ইউনূস রক্ষার আন্দোলন করি। এবং জনগণের প্রত্যাশার বাইরে প্রফেসর ইউনূস যদি অতি দ্রুত চলে যেতে চান, ষড়যন্ত্রকারীদের কাছে যদি প্রফেসর ইউনূস হার মানেন, আপনি নিশ্চিত থাকেন ইউনূস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ। অমুক পতন আন্দোলন, তমুক পতন আন্দোলন, অনেক কিছুই এ জাতি দেখেছে, কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই, কিন্তু শুরু হয়ে গেছে। আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে, ইউনূস রক্ষা আন্দোলন। দর্শক, সত্যি নজিরবিহীন ঘটনা। কখনো বাংলাদেশ তৈরির কথা, পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। দর্শক, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে। ভোট, নির্বাচন, ভোট চাই, ভোটাধিকার, এই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ প্রফেসর ইউনূস। ইউনূস আছেন, আমরা যাকে চাই, ভোট যে কারণে, যোগ্য মানুষ, জনগণ যাকে পছন্দ করে, জনগণের আস্থা যার উপর, তাকে খুঁজে বের করার জন্যই তো ভোট। তাহলে মানুষ যাকে চায়, সবচেয়ে যোগ্য লোক আমরা পেয়েছি, কিসের ভোট? আমরা ভোট চাই না, জনগণ এটা বলছে। এখন জনগণ যদি বলে, সেটাই তো গণতন্ত্র। আপনি তো এই প্রচলিত একটা সিস্টেমেটিক ভোটের ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে রেখে জনগণের প্রকৃত মতামতকে, জনগণের প্রকৃত চাওয়াকে ওভারলুক করতে পারেন না, এটা হতে পারে না। এর মানেই দেখেন, রাজনীতির থিওরি কি? নির্বাচন হবে, ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে, কিন্তু জনগণ এখন ভোট চায় না। জনগণ বলছে আমরা যাকে চাই সে তো এসেছে, সে থাকতে আবার কিসের ভোট? অপচয় কেন? কিসের প্রয়োজন? কোনো দরকার নেই। দর্শক, প্রফেসর ইউনূস নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অতএব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যান, নির্দেশনা দিয়েছে, তাগিদ দিয়েছে। এই খবর যমুনা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয়েছে, সব জায়গায় ভাইরাল হয়েছে। বিশেষ করে সব জায়গায় চিত্র একই রকমের। যমুনা টেলিভিশনে এই রিপোর্ট পাবলিশ করার আমি কথা বলছি 14 ঘন্টা পর, আমি রেকর্ড করছি 14 ঘন্টা পর। 14 ঘন্টায় যমুনা টেলিভিশনের তাদের নিউজ কার্ডটা এরকম
পটকার 24 জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা। তো প্রথমে অবশ্য ডিসেম্বরের মধ্যে বলেছেন, পরবর্তীতে এডিট করে জুনের মধ্যে বলেছেন। তারপরেও ইউনূসের রক্ষা হচ্ছে না, ইউনূস রেহাই পাচ্ছে না, মানুষ জোর করে ডক্টর ইউনূসকে রাখবে। কি মানে প্রথমে বলেছিল যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু না, ডিসেম্বর পরে জুন এডিট করে দিয়েও লাভ হয়নি। মানুষ এই নির্বাচন মানছে না, এই নির্বাচন মানুষ চাইছে না, এই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার কথা বলছে। এই নিউজ যমুনা টেলিভিশনে আসার পর 212K রিয়াক্ট। সাধারণত এত রিয়াক্ট কোনো নিউজে হয় না। 48,000+ কমেন্ট এবং প্রায় 18,000 শেয়ার। এর মধ্যে এই 212K রিয়াক্টের মধ্যে 93% কান্নার রিয়াক্ট। হোয়াট ডাজ ইট মিন? মানুষ কান্না করছে। স্যার চলে যাবেন না, আমরা আপনাকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস অ্যাট লিস্ট ফর 5 ইয়ার্স। কান্নার রিয়াক্ট দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেনি। কোন একজন শাসক তিনি বলেন নাই যে আমি চলে যাচ্ছি, জাস্ট নির্বাচন হবে, তাও অনেকদিন পর, 1 বছর বেশি সময় পর। এর মধ্যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। নজিরবিহীন ঘটনা, অভূতপূর্ব ঘটনা। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। আমরা আশা করছি আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওগুলো দেখে এ পর্যন্ত এসেছেন। তাই শুধুমাত্র আপনাদেরকে আমাদের অন্তর এবং অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি। পরিশেষে দর্শক, ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মতামত না থাকে তাহলে আলহামদুলিল্লাহ কমেন্টে লিখে যাবেন। পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।